ছেলের নাম কিন্তু ভগবানের নামের সঙ্গে রাখবেন, কৃষ্ণ, বিষ্ণু, নারায়ণ। তাহলে কি হবে বলুন তো? ছেলের নাম যদি কৃষ্ণ রাখেন, দিনের মাথায় ছেলেকে 20 বার ডাকবেন, 18 বার কৃষ্ণ খেয়ে নে বাবা, কৃষ্ণ স্কুলে যা, কৃষ্ণ খেলা কর, কৃষ্ণ এই কাজটা করে দে। যত কৃষ্ণ কৃষ্ণ করবেন আপনার কিন্তু এমনিতে কৃষ্ণ নাম হয়ে যাবে। এই যে ছেলের নাম কৃষ্ণ রাখতে হয়। এবার সবাই লোক একজন ডাকতে এসছে, ফোনে বলে দিতে পারতেন, অসুবিধা ছিল না, ফোনে বলে দিতে পারতেন। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। তোমার এরা নাম রাখতে হয় কিন্তু নিজে নাম রাখতে নেই। পেটে বাচ্চা থাকাকালীন নাম রাখলে ছেলের অমঙ্গল হয়। অনেকে দেখবেন পেটে বাচ্চা থাকে নাম রাখে, ছেলে যদি হয় পাপাই কিংবা তাপাই, আর মেয়ে যদি হয় তাহলে বিউটি কিংবা সুইটি। মানে মেয়ে যত বুড়ো হবে, বয়স হবে 60 বছর, তখন বিউটি সুইটি বলে মানাবে, দাঁত ভেঙে গেলে। আমি একটা ছোট প্রমাণ আপনাদের দিয়ে দিই, কিছু মনে করবেন না। ঝাড়খণ্ডে প্রচুর গান করতাম, একটা গ্রামে গান করতে গেছি, একজন ভদ্রলোক বলছে আমার স্ত্রী অভিমান করে গান শুনতে আসে না। বলে কেন? ছেলে নাই, মেয়ে নাই, মা হতে পারে নাই, অভিমানে গান শোনে না। আপনার স্ত্রী গান শুনতে পাঠাবেন? আমি বলছি পাঠাবেন। ও দেখবেন ছেলে হবে। ও আমার কথাই শুনে কোনো স্ত্রীকে নিয়ে এসেছে, নিয়ে আসার পর 1 বছর এসে বলছে প্রদীপবাবু গত বছর নিয়ে এসেছিলাম, কি কৃপা গোবিন্দের, আপনার কথাটা মিলে গেছে, কি একটি ছেলে হয়েছে। নাম কিন্তু আপনাকে রাখতে হবে। আমার নাম তাহলে তোমার ছেলের জন্ম তারিখ বলো, দিন বলো, সব বলো, আমি বলে দিচ্ছি নাম রাখবো কি নাম রাখবো, সব কিছু বললো। আমি বললাম তোমার ছেলের নাম রাখলাম দিগম্বর। বলছে দারুণ নাম রেখেছেন, এই নামটি খুব পছন্দ, দিগম্বর। 2 বছর পরে আবার আর একটা এলাকায় গান করতে গেছি, ভদ্রলোক গেছে, গানের শেষে বলছে প্রদীপবাবু এবছর আর একটা হয়েছে, নাম আপনাকে। আমার নাম তাহলে কি নাম রাখবো? তাহলে এবারে তোমার ছেলের নাম হিসাব মতো যে দেখছি তুমি যে দিনক্ষণ বলছো, তোমার ছেলের নাম কৃষ্ণ দাস হওয়া দরকার। চলবে? বলছে না চলবে না। বলে কিরকম? ম্যাচিং চাই। মায়েরা কাপড় জামা কিনতে যায় না, ম্যাচিং, এই শাড়ির সঙ্গে এটা ম্যাচিং হচ্ছে না, মায়েরা বলে না ম্যাচিং চাই। বললাম তাহলে ম্যাচিং বলতে তাহলে এক কাজ করো, বড়র নাম কি রেখেছি? বলছি দিগম্বর। আমার তাহলে এবারটার নাম রাখলাম নটম্বর। দারুণ মিলে গেছে নটম্বর। কিছুক্ষণ পরে আবার এসেছে মায়েরা, আবার 2-4 বছর পরে এলাকায় গেছি, এবার আবার কীর্তন শুনতে এসছে। বলছি দাদা আবার এসেছি। কীর্তনে শেষে এসে বলছে প্রদীপবাবু ঠাকুরের দয়া কি আবার একটি ছেলে হয়েছে, নাম আপনাকে রাখতে হবে। আমার বলুন তিথি দেখে নক্ষত্র দেখে নাম রাখবো না ম্যাচিং রাখবো? বলছে ম্যাচিং চাই। আমার তাই বড়র নাম কি? দিগম্বর। মেজর নাম কি? নটম্বর। এটার নাম কি? না রাখলাম শীতম্বর। এখন 3টি ছেলে হয়ে গেছে। আমি বললাম তুমি কিন্তু আর কোনোদিন আমার কাছে আসবে না। এখন লক্ষ্য করুন মায়েরা, বছর 5 কি 7 পরে যখন গেছি, তখন ও কীর্তন শুনতে এসছে 3টে ছেলেকে নিয়েই। কীর্তন শেষ হয়ে গেছে, তখন বলছে এখন দিগম্বর, শীতম্বর, নতম্বর 3জন প্রণাম করছে। এমন কেন? আপনার স্ত্রীকে আনলেন না? বলছে আবার গন্ডগোল। বলে কি? এবছর গোবিন্দ কৃপা করে একসঙ্গে 2টো দিয়েছে। নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। আমি বললাম দাদা কিছু মনে করবেন না, দিগম্বর, শীতম্বর, নটম্বর রেখেছি, আমি আর পারবো না। বলছে না ম্যাচিং নাম চাই। আমি ঘর যাচ্ছি, গাড়িতে চেপে যাচ্ছি, গান করে ফিরে যাচ্ছি, ও কিন্তু দরজা ছাড়ে না। বলে নাম আপনাকে রাখতে হবে। আমার তাহলে এক কাজ করো, বড় নাম কি? দিগম্বর। মেজর নাম কি? নটম্বর। ছোটর নাম কি? শীতম্বর। এবার নাম রাখলাম নভেম্বর আর ডিসেম্বর। কি করবো? উপায় নেই তো, উপায় নেই, কি করবেন? ও হয়ে গেল। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। ছোট্ট ছেলেটা মায়েরা নাম রাখলো কি? দুঃখের সংসারে জন্ম নিল, নামে রাখলো দুঃখী। নামে রাখিল দুঃখী, নামে রাখিল দুঃখী, নামে রাখিল দুঃখী। এই দিকে তাকাবেন, এই দিকে তাকাবেন। ছেলেটাকে তার বাবা কি শিক্ষা দিচ্ছে দেখুন। শোন দুঃখী, আর 5টা ছেলের মতো তোকে পাই নাই, তোকে জগন্নাথ মন্দিরে জগন্নাথের কৃপাই পেয়েছি। তোর একমাত্র উদ্দেশ্য হবে কি? গুরুচরণ সেবা করে গোবিন্দ চরণ পাওয়া। ছোট্ট দুঃখী বলল বাবা কি করে গুরুচরণ পাবো? বলছে নবদ্বীপ মায়াপুর চলে গেলে তুই গুরু নিশ্চয়ই পাবি। কখন যাব? বলছে ভজন করতে হয় সকাল সকাল, তবে কাজ হয়।
ছোট্ট ছেলেটা মাথায় ঢুকে গেল এই ছোটবেলা থেকে কৃষ্ণ ভজন করতে হবে। বাবা মা রাত্রিবেলায় শুয়ে আছে আর ছোট্ট দুঃখী কী করছে দেখুন মায়েরা, দূর থেকে বাবা মাকে প্রণাম করে বলছে, বাবা কি আমি চলে যাই। আমি চলে যাই, বাবা মা ঘুমাচ্ছে, আমি চলে চলে যাই, যাই, দাও গো বিদায়। উলধ্বনি। আমি চলে যাব, আমি চলে যাব, দাও গোবি দাও, আমি চলে যাই, আমি চলে যাই, দাও গো বিদায়। আরে আমি চলে যাই, আমি চলে যাই, মায়েরা উলধ্বনি। দাও গো বিদায়। বিদায় জননী, বিদায় জননী, বিদায় জন্মভূমি, বিদায় জন্মভূমি, বিদায় জননী, বিদায় জননী, বিদায় জন্মভূমি, বিদায় জন্ম। বিদায় জন্মভূমি। বাবা আস্তে। কারা কারা নবদ্বীপ গেছেন হাত তুলুন তো। নবদ্বীপ, বাহ, নামান। নবদ্বীপের পাশে একটা জায়গা আছে, কি যায় সেই জায়গাটার নাম হচ্ছে কালনা, নিতাই জনের শ্বশুর বাড়ি। ছোট্ট ছেলে সকালবেলা যাকে দেখছে তাকে বলছে, হ্যাঁ গো নবদ্বীপ কত দূরে? একজন বলছে, এই ভিখারি ছেলে নবদ্বীপ নবদ্বীপ করছিস কেন, ভিক্ষা নিয়ে নে। ছেলেটা বলে, সত্যি আমি ভিখারি, আমি প্রেমেরও ভিখারি, প্রেম ভিক্ষা করি, যাব গো নদিয়ায়, যাব গো নদিয়ায়। হরি বল। প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করে যাব গো নদিয়ায়, যাব গো নদিয়ায়। হরি হরি বলে দুটি বাহু তুলে, আরে হরি হরি বলে দুটি গোটে বাবু তুলে, হরি হরি বলে দুটি বাহু তুলে, আজ হরি হরি বলে দুটি বাহু তোলে যাব যাব গো নদিয়ায়, যাব গো নদিয়ায়। আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, যাব গো নদিয়ায়, যাব গো নদিয়ায়। আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করে যাব নদিয়ায়, যাব নদিয়ায়। হৃদয় চৈতন্য ঠাকুর কি, হৃদয় চৈতন্য ঠাকুর কি। সবার কাছে নিবেদন রইল, করজোরে বসবেন, মাথায় কাপড় নেবেন, বাবু হয়ে শুনবেন। বলুন তো মায়েরা, জোর করে বলবেন, সংসারে ভগবানকে পাওয়া যায় না সংসারের বাইরে পাওয়া যায়? সংসারে পাওয়া যায় না সংসারের বাইরে পাওয়া যায়? জোরে বলুন। শুনবেন তত্ত্বগুলো, খুব দামি তত্ত্ব। ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, বলে কৃষ্ণ হরে হরে, তুং দিয়ে যাই বৃন্দাবন, বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে, মনে আছে এই তাকে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন। শুনবেন শুনবেন, অমৃতের মতো সুন্দর কথাগুলো যে শুনছেন আপনারা, আপনাদের জীবন পরিবর্তন হবে। ঘর সংসার ত্যাগ করে বৃন্দাবনে যাচ্ছেন, মাঝ রাস্তায় মনে পড়ে গেল মেয়েটার বিয়ে হয় নাই, ছেলেটার চাকরি হয় নাই, এরকম পিছু চিন্তা যার আছে গোবিন্দ পাবে না। পেয়েছিল কে? জনক ঋষি রাজা, যিনি পূর্ণত্যাগী ছিলেন, তিনি কোনোদিন সংসার ত্যাগ করেন নাই, সোনার পুরীতে বসে থাকতো, মনকে সেজে গোলকে রাখত। এই রকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণে পাওয়া যায়। বাবা এইদিকে তাকাবেন, সীতার বাবার নাম জনক রাজা, তিনি কোথায় থাকতেন? এইদিকে তাকাবেন, জনক রাজা কোথায় থাকতেন?
যে বাড়িতে বাস করতেন গোটা বাড়িটা সোনা দিয়ে মোড়া, মন রাখতো কোথায়? গোবিন্দের চরণে। আপনাদের এক ভরি সোনা হলে কতজনকে দেখিয়ে বেড়ান। জনক রাজা সোনারপুরীতে বাস করত, মন রাখতো কোথায়? গোবিন্দের চরণে। আপনাদের গাড়ি বাড়ি টাকা পয়সা সব থাকবে, মন থাকবে গোবিন্দের চরণে। পাকালা মাছ পাকে থাকে, তুলে দেখো পাকালা মাছকে, তুলে দেখো পাকাল মাছকে। পাক খেয়ে বড় হয়েছে কিন্তু পাকালা মাছের গায়ে কোনো পাকের দাগে লাগে না। পাকাল মাছের গায়ে কোনো পাখির দাগে লাগে না। ও মায়েরা, 5 কেজি 10 কেজি পাকাল মাছ দেখেছেন, পাকে বড় হয়েছে পাক খেয়ে, কিন্তু শরীরে কোনো পাকের দাগ হয় নাই। সংসার দুঃখ পাকে আপনারা থাকবেন, কিন্তু যারা কৃষ্ণ কথা হরি কথা বলবে তারা সদা আনন্দময় থাকবেন। এই দিয়ে তাকান, পদ্ম পাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে, তুলে দেখো পাতাখানা পদ্মের গায়ে দাগ লাগে না। এই রকম যদি ত্যাগী হওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণের চরণে পাওয়া যায়। শ্রীকৃষ্ণের চরণে ও পাওয়া ভাইরা, যায়। পদ্ম পাতা জলে ভাসে, কিন্তু বর্ষার জল ফটাফট পড়ে পদ্ম পাতার গায়ে দাগ হয়। আমরা পদ্ম পাতার মতো যারা ভক্ত, সংসারে দুঃখ থাকতে পারে কিন্তু আনন্দ থাকবে। সবাই শুনবেন ভাইরা, আপনাদের আপন আপন গুরুদেব আছে। যশোমতীর গুরুদেবের নাম ছিল কর্ণম মুনি। একাদশী পালন করেছে, যশোমতীর কাছে এসে বলছে, এ যশোদে, কাল একাদশী করেছি, পুত্রদা একাদশী। জোরে বলুন হ্যাঁ না না। গতকাল কি একাদশী ছিল? জোরে বলুন। গতকাল একাদশীর নাম কি ছিল? জোরে বলুন। পুত্রদা একাদশী, পুত্র লাভের একাদশী। এই যে তাকাবেন তো, গতকাল একাদশী করেছে, পারণ আজকে। যশোমতীর গুরুদেব এসে বলছে, শুনবেন ভালো করে, এ যশোদে, কালকে একাদশী করেছি, তোর বাড়িতে পালন করবো। সঙ্গে সঙ্গে যশোমতী বলছে যে, একাদশী করেছো? আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, কারা কারা কালকে একাদশী করেছিলেন হাত তুলুন তো। বাহ বাহ, এই জন্য আপনাদের ভক্ত আছে হাত নামান। একাদশী যারা করেন নাই তাদের জন্য বলে রাখি, মুসলিমদের দেখবেন 30 দিনে 30টা রোজা রাখে, ভোর 4টের সময় খাই, সন্ধ্যে 6টার সময় খাই, থুতু গেলে না। আর আমাদের একাদশীতে নিয়ম বেঁধে দিয়েছে, যদি কেউ নির্জলা করতে পারে তবে ওটা উত্তম একাদশী। যদি নির্জলা না করতে পারেন তাহলে আপনি ফল খেতে পারেন, দুধ খেতে পারেন, একটা সবজি খেতে পারেন, কাঁচা কলা, কাঁচা পেঁপে, কুমড়ো খেতে পারেন। এত খাবার পরও যদি কেউ একাদশী না করে, এর চাইতে নরাধম আর কজন থাকতে পারে? একাদশীর বৈজ্ঞানিক ভিত্তি কি, মেডিকেল সায়েন্স কি বলছে আমার দিকে তাকাবেন। 7 দিন যেমন কোম্পানিতে কাজ করলে মেশিনগুলোকে রেস্ট রাখতে হয়, 15 দিন পর পর আমাদের এই মেশিনটাকে মাঝে মাঝে রেস্ট দিতে হয়, লংজিভিটি বাড়ানোর জন্যে। সাধুগুরু বৈষ্ণবরা ভালো করে জানেন। আমার দিকে তাকান, লংজিভিটি বাড়াতে গেলে রেস্ট দিতে হবে মাঝে মাঝে, তবু তো খেতে বলেছে। একাদশীর দিনে পঞ্চশস্য বারণ কি কি মায়েরা, কি কি এই তাকান, কি 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 কি? চাল, গম, জব, সরিষা, ডাল, এগুলো খাবেন না। সর্ষের তেল মাখতে পাবেন না, সর্ষের তেল খেতে পাবেন না, কাঁচা লবণ খেতে পাবেন না, সিন্দুক লবণ খেতে পারেন আপনি, সন্দক লবণ যেটা। তবে হ্যাঁ, যে বিছানাতে প্রত্যেক দিন রাত্রিবেলায় শুয়ে থাকেন ওই বিছানায় শোবেন না, আলাদা বিছানা করে শোবেন। এবার বলে রাখি মায়েরা, একাদশীর আগের দিনে রাত্রিবেলায় ব্রাশ করে নিতে হয়। কেন বলুন তো? যে পেস্টটা দেন আপনার লবণ থাকে, ওটা সকালবেলায় করলে লবণ হয়ে যায়, সকালবেলায় কোনো দিন পেস্ট নেবেন না। দ্বিতীয়ত কি, রাত্রিবেলায় জিভটা ছুলে নেবেন। যদি জিভ ছুলতে গিয়ে সকালে রক্ত বেরিয়ে যায় আপনার একাদশী হবে না। সকালবেলায় শুধু জল দিয়ে গরম করে মুখটাকে ধুয়ে নেবেন, ব্যাস। একাদশী করতে পারলে জীবনে শান্তি আছে, সুন্দর আছে। একাদশী যদি কেউ করে তীর্থে যাবার দরকার হয় না, সমস্ত তীর্থের ফল ওর মধ্যে লাভ হয়। তাই একাদশী অনেকে প্রশ্ন করে কত বছর বয়স থেকে করা যায়। আমাদের মনে ধারণা আছে হিন্দু ধর্মে কি বিধবারা করবে, শতবারা করবে না। জেনে নিন, শাস্ত্র বলেছে 8 থেকে 80 বছর পর্যন্ত সবাই একাদশী করে। মুসলিম সমাজ একটা বাচ্চা ছেলে যদি উপবাস করে, রোজা রাখে, তার মা কি বলে? আল্লাহ তোকে বরকত করুক। আর আমাদের কোনো ছেলে যদি একবার একাদশী করে, মা একাদশী করবো, চুকাক, ডাক্তার বারণ করেছে, এখন থেকে কী করি, বুড়ো বয়সে করবি। আমরাই কিন্তু ধর্মটাকে নষ্ট করে দিচ্ছি, আমরা করতে দিচ্ছি না, জানতে দিচ্ছি না। এই দিয়ে তাকাবেন, একাদশীর অবস্থায় কোনো মা যদি শরীর খারাপ হয়ে যায়, এইদিকে 4 দিন তো মায়েরা মাসে অসুস্থ থাকেন, অসুস্থ অবস্থায়, ওই সময় কি একাদশী করা যায়? শাস্ত্র বলল করা যায়। শুনে নিন, বাড়িতে কেউ মারা গেলে কি একাদশী করা যায়? প্রশ্নের উত্তর আমি বারবার বলেছি, প্রশ্ন করবো উত্তর দেবেন, উত্তর আপনারা পেয়ে যাবেন। বাড়িতে কেউ মারা গেলে কি একাদশী করা যায়? 100% করা যায়। শ্রাদ্ধের দিন পড়ে গেলে সেই দিন বাদ দিয়ে পরের দিন করা যায়। এইবার বলে দিই,
একাদশী অবস্থায় সবাই লক্ষ্য করবেন মায়েরা, একাদশী অবস্থায় একাদশী শুধু করবেন তা নয়, শর্ত রাখতে হবে। যত কম খাবেন তত ভালো, যত কম খাবেন তত ভালো। একাদশীর দিনে যত কম খাবেন তত ভালো। এবার একাদশী দিনে শর্ত করতে হবে, খারাপ কিছু দেখব না, খারাপ কিছু বলবো না, খারাপ কিছু ভাববো না। এই শর্ত আপনাকে করতে হবে, শুধু একাদশী করলে হবে না। এত সুন্দর সুযোগ করে দিয়েছে, আমরা তাও করতে পারছি না। ও মায়েরা, প্রশ্নের উত্তর অনেক আছে, একাদশী নিয়ে প্রচুর প্রশ্ন আছে। আমার দিকে তাকাবেন, একাদশী আপনারা যদি করতে পারেন, যদি স্ত্রী করে স্বামী না করতে পারে, একজনই করবেন। অনেকে প্রশ্ন করে আমার শরীর খারাপ, মেডিসিন খেতে পাবো? হ্যাঁ, একাদশী অবস্থায় আপনি মেডিসিন খেতে পারেন, যে খাবারটা খাবেন তার সঙ্গে মেডিসিন আপনি খেতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি মেডিসিন না খাওয়া যায় তো ভালো, যদি দেখেন অসুস্থ হয়ে যাব আপনি খেতে পারেন, নির্জলা না করে আপনি খেয়ে করতে পারেন। এবার বলে রাখি, আমি একবার মালদাতে গিয়েছিলাম, একাদশী দিয়ে পড়ে গেছি। একজন ভদ্রমহিলা বললো, বাবা একাদশী? বললো হ্যাঁ। 4 গ্লাস দুধ, 4 প্লেট ফল, 4 রকমের পায়েস, আরও অনেক কিছু দিয়ে দিয়েছে। শেষে বলছে, এমন কিছু করতে পারলাম না, আমি এরকম একাদশী হলে আমি কোনোদিন ছাড়বো না। যে না খেয়ে করে নির্জলা একাদশী, খেয়ে করলে উত্তম মধ্যম একাদশী, আর যেদিন আমাকে করেছিল উত্তম নয় মধ্যম নয় ধমাধম একাদশী। ধমাধম একাদশী করবেন না, উত্তম মধ্যম করবেন। এবার লক্ষ্য করুন মায়েরা, গুরুদেব এসছে, মা যশোদা, কি নাম বললাম? কর্ণমূলী। কালকে একাদশী করে চাই পালন করব। যশোমতী বলছে, আমি রান্না করে দিই, আপনি সেবা করবেন। তখন কৃষ্ণ গোপাল ছোট্ট বাচ্চা উঠোনে খেলা করছে, জিজ্ঞেস করছে, গুরুদেব তোরা হলি গোয়ালিনীর জাতি যশোমতী, তোদের হাতে খেলে হবে আমার ক্ষতি, আমি তোদের হাতে খাবো না। ছোট্ট গোপাল মনে মনে ভাবছে, গুরুদেব এতদিন বনে বনে ঘুরে বেড়ালে আমাকে পাবার জন্যে, আজ তুমি জাতির বিচার করছো, দেখো আমি কে বটি। ছোট্ট গোপাল রাস্তাতে খেলা করছে উঠোনে। মা যশোদা বলো, আমার হাতে রান্না খাবেন না তো, গোয়ালিনী জাতি নষ্ট হবে তো। আচ্ছা বাবা ঠিক আছে, আমি চাল ডাল দিলাম, অন্ন ব্যঞ্জন তৈরি করে আপনি সেবা করুন। তাকান, যেই না গুরুদেব অন্ন ব্যঞ্জন পেয়ে রন্ধন করে সেবা করে, যারা ভক্ত হয় তারা সেবা করবার সময় জনার্দন বলে কপালে ঠেকিয়ে সেবা করে। যেই না গুরুদেব জনার্দন বলে কপালে ঠেকিয়ে সেবা করতে গেছে, ছোট্ট গোপাল কোথা থেকে হামাগুড়ি দিতে 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 একবারে গুরুদেবের অন্নে মুখ দিয়ে চপচপ শব্দে খেতে শুরু করেছে। যশোদে দেখ 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 দেখ, তোর গোপাল সব খেয়ে দিল রে, তোর গোপাল। যশোমতী ছুটে এসে গোপালকে বলছে, তুই খেলি কেন? গোপাল বলছে, ও গো মা, ভক্ত যদি নিবেদন করার সময় আমায় ডাকে, তবে আমি কি না এসে থাকিতে পারিনি, তাই গৌর হরি হরি বল। যুক্তির কথাগুলো দেখুন কত সুন্দর। ভক্ত যদি ভগবানকে নিবেদন করে ভগবান আসে। একবার প্রত্যেকটি কিন্তু মহাভারতের কথা, ভালো করে শুনবেন। আপনারা তো অনেক মহাভারতের কথা অনেকজনের কাছে শুনছেন, ভালো করে শুনবেন, কত প্রেম আছে এর মধ্যে। তোকে কে ডেকেছিল? ও ডাকলো কেন? না ডাকলে আমি আসতাম না। তোকে ডেকেছে? হ্যাঁ আমাকে ডেকেছে। এই বলে মা যশোদা গোপালের কানে ধরে এই গালে এক থাপ্পড়, এই গালে এক থাপ্পড়। যখন কৃষ্ণের ডান গালে মেরেছে, কৃষ্ণ তখন কেঁদে দিয়েছে, আর বা গালে মেরেছে তখন কৃষ্ণ হেসে দিয়েছে। তত্ত্ব কথাই, একবার কাঁদলো একবার হাসলো কেন? খুব দামি তত্ত্ব। যশোমতী গোপালকে মানলো এখানে, ডাল গালে একবার কৃষ্ণ কাঁদলো, একবার বাম গালে মানলো, কৃষ্ণ হাসলো কেন? কৃষ্ণ কাঁদলো এই জন্যে, তুমি যে লোকের কাছে বলে বেড়াও 7 নাই 5 নাই, আমি নাকি তোমার একটি মাত্র গোপাল। তুমি আমার জন্য নবনী তৈরি করার সময় বসন অঞ্চলটা টুকরো করে কেটে ছেঁকে তারপর আবার আঙুল দিয়ে নেড়ে দেখো যাতে আমার গোপালে ব্যথা না হয়। তো তুমি আমাকে এই ভালোবাসো, তুমি আমায় মারলে মা, এই জন্যে কাঁদছে আর হাসছে কেন? তুমি আমায় চিনতেই পারোনি, আমি কে? যদি চিনতে পারতে তবে কি মারতে পারতে। হাসছে। যশোমতী বলছে, বন্দি করে রাখবো আমার কাঁচা সোনা, আমার গোপাল তোমার কাছে আসবে না। এই বলে যেই না যশোমতী গোপালকে কোলে নিয়ে মায়েরা বাড়ির ভেতরে ঢুকে একটা জানলার মধ্যে দড়ি দিয়ে বাঁধতে যাচ্ছে, বাঁধতে বাঁধতে যখনই গিট দিতে যাবে 2 আঙুল কম পড়ে যাচ্ছে। গোপাল মনে মনে ভাবছে, যশোমতী গো, এই জগতে দড়ি দিয়ে কেউ আমায় বাঁধতে পারে না, এই জগতে দড়ি দিয়ে কেউ আমায় বাঁধতে পারে না। যদি কোনো ভক্ত ভক্তির দড়ি দিয়ে, ভক্ত ভক্তির দড়ি দিয়ে
যদি কোনো ভক্ত ভক্তের দড়ি দিয়ে আমায় প্রেমের বাঁধনে বাঁধতে পারি, আমায় প্রেমের বাঁধনে বাঁধিতে পারে, তবে তার প্রেমের বাঁধনে আমি ধরা দিই। তাকান আমার দিকে। যেই না যশোমতী বাঁধতে যাচ্ছে, 2 আঙ্গুল কম পড়ছে। তত্ত্ব কোথায়? 2 আঙ্গুল কেন কম পড়লো? 1 আঙ্গুল হলো না, 3 আঙ্গুল হলো না, 2 আঙ্গুল কেন? যশোমতী যখন গোপালকে বাঁধছিল, যশোমতীর 2টো জিনিসের অভাব ছিল, প্রেম আর ভক্তি। ওই জন্য 2টো আঙ্গুল কম পড়েছে। যশোমতী রেগে গিয়ে বলল, গুরুদেব চিন্তা নেই, বাঁধবো না, একে আমি দরজায় শেকল দিয়ে দিলাম, বন্দি করে রাখলাম আমার কাঁচা সোনা। ও গো গুরুদেব, আমার গোপাল তোমার কাছে আসবে না। এই বলে লক্ষ্য করুন মায়েরা, যশোমতী আবার চাল ডাল দিয়েছে। গুরুদেবকে বলছে, এবার আপনি রান্না করুন, অন্ন ব্যঞ্জন তৈরি করে সেবা করুন, আমার গোপালের জন্য দরজা বন্ধ করে দিয়েছি, আসবে না আসবে না, শেকল দিয়ে আছে, তাকিয়ে দেখুন। যশোমতী রান্নাশালায় রান্না করছে, আবার গুরুদেব অন্ন ব্যঞ্জন তৈরি করে, যেই না শ্রী মধুসূদন বলে জনার্দন বলে কপালে ঠেকাতে গেছে, কোথা থেকে গোপাল এসে আবার খেতে শুরু করেছে। যশোদে, তুই তো রান্নাশালে ঢুকে গেলি, দেখ দেখ দেখ, আবার এসেছে আবার এসেছে। যশোমতী রান্নাশাল থেকে বলছে, শোনো গুরুদেব, ও আমার ছেলে নয়, ও নিশ্চয় কারো ছেলে বটে, ভালো করে দেখো তুমি। যশোমতী বলছে যে আমার দেখা আছে, তুমি ভালো করে দেখো। গুরুদেব বলছে, তুই দেখ একবার বেরিয়ে। যশোমতী বেরিয়ে এসে দেখছে, সত্যি তো আমার গোপাল গুরুদেবের অন্ন বসে বসে খাচ্ছে। যশোমতী কেঁদে কেঁদে বলে, গুরুদেব, এ আমি কি দেখিলাম গুরুদেব, আমি কি দেখিলাম গুরুদেব, আমার গোপালকে আমি বন্দি করে রেখেছি শেকল দিয়ে, আমার গোপালকে বন্দি করে রেখেছি শেকল দিয়ে, আমার গোপাল কেমন করে এখানে এলো, কেমন করে এখানে এলো। যশোমতীকে গুরুদেব কেঁদে কেঁদে বলে, যশোমতী যশোমতী এতদিন ঘর সংসার ত্যাগ করে ভগবান ভগবান বলে কেঁদে বেড়ালো, কিন্তু গোবিন্দ পেলাম না, এ আমার কি ভাগ্য ভালো, তুই একবার দরজাটা খোল। যেই না যশোমতী গিয়ে দরজা খুলেছে, অমনি কি দেখিল জানো, ওই যে ঘরে গোপাল বাইরে গোপাল, ঘরে গোপাল বাইরে গোপাল, ঘরে গোপাল বাইরে গোপাল, ঘরে গোপাল বাইরে গোপাল, বড় ভালো গোপাল, ঘরে গোপাল বাইরে গোপাল, মনির বড় আলো গোপাল, ঘরে গোপাল বাইরে গোপাল, মনির বড় ভালো গোপাল, ঘরে গোপাল বাইরে ও গোপাল, দাদা মুনির বড় ভালো কপাল, ভাগ্য নইলে মেলে না, ও দাদা মুনির বড় ভালো কপাল, ভাগ্য নইলে মেলে না, ও দাদা মুনির বড় ভালো কপাল, ভাগ্য নইলে মেলে না রে, মুনির বড় ভালো কপাল। ভাইরা, এ জগতে যে দান করে সে দানি হয়। মহাপ্রভুকে দেখবেন, বিষ্ণুপ্রিয়া সেবিত বিগ্রহ মহাপ্রভু হাতটা পেতে আছে, জগতে সবাইকে বলছে আমায় দাও, যার কিছু নাই সে চাই, যে দেয় তার আছে। তা মহাপ্রভু হাতটা পেতেছিল কেন? দাও কি দাও, তোমাদের দেহগুলো আমায় দাও। এক কানে কৃষ্ণ নাম শুনে আনন্দ পায় না, এক মুখে কৃষ্ণ নাম বলে আনন্দ পায় না। তোমাদের দেহগুলো যদি আমার হয়ে যায়, শত শত কান পাবো, শত শত কৃষ্ণ নাম শুনতে পাবো। তাই লক্ষ্য করুন মায়েরা, খুব দামি দামি কথা, এমনি এমনি কৃষ্ণ ভজন হয় না। এই যে আপনারা কীর্তন শুনছেন, মা রাধা গোবিন্দের লীলা কীর্তন শুনছেন, আপনাদের বলে যায় তত্ত্বের মাধ্যমে আপনারা শুনতে চান। দক্ষিণ চব্বিশ পরগনার মানুষ একমাত্র একটি জেলা, পশ্চিমবাংলার মধ্যে একটি মাত্র জেলা আছে যে জেলাতে তত্ত্বের সম্ভার শুনতে খুব ভালোবাসে, সেই জেলাটার নাম হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা, যেখানে মানুষ শুধু তত্ত্ব শুনতে চায়। এটা সবচাইতে ভালো জিনিস। অন্য জায়গাতে আমাদেরকে লীলাতে যেতে হয়, লীলাটাকে শেষ করতে হয়, কিছু করতে হয়, এখানে তত্ত্ব শুনতে হয়। একটু বলে দিই, রাধারানীর কৃষ্ণ ভজনা দেখুন। রাধারানীর বাবার নাম ছিল বিষভানু রাজা, রাধারানীরা 2 বোন ছিল, রাধারানীরা অনঙ্গ মঞ্জুরি, এই দিয়ে থাকান অনঙ্গ মঞ্জুরি। রাধারানীর কৃষ্ণ ভজন দেখুন। রাধারানী রাজার মেয়ে, প্রতিদিন গোচার জল আনতে যেত যমুনাতে খালি পায়ে,
কাটা কাপা পাথর পায়ে লাগবে বলে রাধারানী জল এনে কী করতো, উঠানে দিয়ে দিত। যারা বিয়ে পড়েছে বাংলাতে এটা শুনবে। কণ্টক গাড়ি কমল সম পদতল মঞ্জির চির ঝাপি, গাগরি বাড়ি ঢালি করি পিচ্ছলি চলতই অঙ্গুলি চাপি। ব্রজবুলি ভাষা কি বলছে? কণ্টক গাড়ি কমল সম পদতল মঞ্জির চির ঝাপি, গাগরি বাড়ি ঢালি করি পিচ্ছলি চলতই অঙ্গুলি চাপি। রাধারানী কি করত? উঠোনের মধ্যে জল ঢেলে দিত, কাঁটা গেড়ে গেড়ে হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে বারবার কেঁদে কেঁদে যেত। কেউ যেতে পেত না। রাধারানী কেঁদে কেঁদে বলে, আমি এমন ঘরে বাস করি হে গোবিন্দ, আমি একবার কৃষ্ণ বলে কাঁদবার সুযোগ পাই না। আমি কৃষ্ণ বলে কাঁদার সুযোগ পাই না। ঘরে আছে শাশুড়ি ননদিনী, নয়নে কাজলে পড়তে মানা। নয়নের কাজলে পড়িতে ও মায়েরা, মানা। আপনারা তো নয়নে কাজল পরে, রাধারানী নয়নে কাজল পড়তে পারতো না কেন? বাধা ছিল কেন? ননদিনী বলে কালামুখী কৃষ্ণকে ভুলতে পারে নাই, তাই নয়নে রেখেছে। নয়নে কাজল নিবি না তুই, নীল শাড়িটা আবার পড়তে মানা। নীল শাড়িটা পড়িতে যে মানা। নীল মেঘকে আমার দেখতে মানা। নীল মেঘকে আমায় দেখতে মানা। যমুনাতে জলে আনতে মানা। জলে আনিতে মানা। রাধারানীর কত ব্যথা। শাশুড়ি হলো সিংহী, ননদিনী হলো বাঘিনী, একবারে ধরবো বলে এমন শাশুড়ি ননদিনী ঘরে বাস। আমি কৃষ্ণ ভজন করতে পাই না। রাধারানীর কৃষ্ণ ভজন শুনুন। কৃষ্ণ বললে কানতে পাই না বলে রান্না ঘরে গিয়ে, তখনকার দিনে গ্যাস সিলিন্ডার ছিল না, তাকার আমার দিকে, উনুনের মধ্যে কাঠগুলোকে ঢোকাতো, জল দিয়ে দিত, আর যেই না ধোঁয়া হতো, ধোঁয়ার ছলে কৃষ্ণ বলি রাধারানী কাঁদত। ধোঁয়ার ছলে কৃষ্ণ বলি রাধারানী কাঁদিত। জটিলা ঘরে কাজ করত, কুটিলা রান্নাশাল থেকে দেখছো বউটা কি করছে দেখি তো। কুটিলে যখন জানলা দিয়ে দেখতো রাধারানী কাঁদছে, জটিলে জিজ্ঞেস করছে, কুটিলে কি দেখছিস? কি দেখছিস? হ্যাঁ, আমার বউ তো রান্না করছে। তুই বই কাণ্ড কারখানা দেখছিস? আমার বউ কি রান্না করছে? হ্যাঁ, রান্না করছে না ছাই কি করছে আমার বউ? ও বসে বসে রান্নার সাথে কান্না করছে। জটিলা কিন্তু কৃষ্ণ রাধারানীকে খুব ভালোবাসত। বৌমা তুমি কাঁদছো? রাধারানী জানে ধোঁয়ার ছলে কৃষ্ণ বললে কেঁদেনি, আমার শাশুড়ি মাকে বলবো কি করে। তাই কি করলো দেখুন, বলছে না মা কেঁদেছি কেন, কাঁদিনি, চোখে জল পড়ছে কেন জানো? আসলে কাঠগুলো সব ভিজেছিল তো, উনানে দিয়েছি, আর ধোঁয়ার ছলে আমার চোখ থেকে জল পড়ছে। চালাকি করছে আর কি। জটিলা কুটিলাকে বলছে, কুটিলা এইটুকু বাচ্চা বউ রান্না করতে ভালো জানে না, তবু চেষ্টা করে, শুকনো কাঠ এনে দিতে পারিস না? কাল থেকে বৌমাকে শুকনো কাঠ এনে দিবি। রাধারানী জানে মায়ে আর বেটিতে ঝগড়া হবে, তাই রাধারানী কেঁদে কেঁদে বলছে, মা গো ননদিনীর কোনো দোষে নাই, এই অভাগিনীর কর্ম দোষে কৃষ্ণ প্রেম রসের ধারা বয়ে, হা কৃষ্ণ প্রাণে গোবিন্দ বলে কাঁদি। কৃষ্ণ প্রাণে গোবিন্দ বলে কাঁদি। মেয়েরা সঙ্গে সঙ্গে জটিলা কুটিলাকে বলছে, কাল থেকে বউকে শুকনা কাঠ আনবি। রাধারানী বলছে, ও গো মা, বলে কি শুকনো কাঠ হলে আপনি জলে, কিন্তু কৃষ্ণ সুখে যদি কেউ সুখ না পায়, তবে সুখে না পেলে আপনি জলে। ও গো সুখে না পেলে আপনি জলে, সুখে না পেলে আপনি জলে। আজ তোকে না পেলে আপনি জলে, সে না সুখে সুখে না পেলে, সুখে না হলে আপনি জল। ও গো কৃষ্ণ সুখে যে সুখ না পেলে, যে সুখ না পেলে আপনি জলে। কিছু না সুখে সুখী না হলে, সুখ না হলে আপনি ও জলে। রাজা কিছু না সুখে সুখী না হলে, সুখ না পেলে আপনি জলে। আজ সুখ তোকে না না হলে আপনি জলে। বাবা, আপনারা এখন যতক্ষণ কীর্তন শুনলেন ভাবলেন জটিলা কুটিলা ভালো মানুষ নয়, কিন্তু উজ্জ্বল নীলমণি গ্রন্থ বলে একটা বই আছে, সেই বইটা পড়লে দেখতে পাবেন জটিলা কুটিলা কৃষ্ণ বিবাদিনী ছিল না, কৃষ্ণ রসপুষ্টিকারিণী ছিল। কেন বলুন তো? জটিলা কুটিলা রাধারানীকে ভাবতো পদ্ম, আর কৃষ্ণকে ভাবতো ভ্রমর। যদি রাধারানী পদ্মকে ঘরে রাখতে পারি,
যদি বাইরে যেতে না দিই তাহলে কৃষ্ণ ভ্রমর বাইরে বাইরে মধুপান করে নেবে। আর রাধারানী পদ্মকে যদি ঘরে রাখতে পারি তাহলে কৃষ্ণ ভ্রমর যেখানেই থাক না কেন এখানে ছুটে আসবে, আর আমি ঘরে বসে চরণে পাবো, ঘরে বসি চরণ পাবো, ঘরে বসে চরণ পাবো, আমি ঘরে বসে চরণ পাবো। বাইরে যেতে হবে না ভাই, ঘরে বসে চরণ পাবো, আমি বাইরে যেতে হবে না গো, ঘরে বসে চরণ পাবো, আমার বাইরে যেতে হবে না গো, ঘরে বসে চরণ পাবো, ঘরে যেতে হবে না গো। আমি ঘরে বসে চরণ পাবো। হৃদয় চৈতন্য ঠাকুর কি কে গেল বাবা? ছোট্ট দুঃখী, বয়স কত? 5 বছর। হৃদয় চৈতন্য বললো কি নাম তোর? আমার নাম দুঃখী। এদিকে আয়। কি জন্য এসছিস? দীক্ষা নেব। হৃদয় চৈতন্য জিজ্ঞেস করলো দীক্ষা মানে জানিস? মায়েরা এদিকে, আপনারা যা দীক্ষা নিয়েছেন দীক্ষা মানে জানেন? দীক্ষা মানে দিয়ে খা। যে স্নান করে গোবিন্দকে দিয়ে খায় না তার দীক্ষা নেওয়ার কোনো মানে হয় না। একবার পরিষ্কার জেনে নিন, যে স্নান করার পর গোবিন্দকে দিয়ে না খায় তার দীক্ষা নেওয়ার কোনো যুক্তি নেই। তাই প্রত্যেকে আছে নিবেদন হলো স্নান করার পর আপনি গোবিন্দকে কি দেবেন? একটা তুলসী পত্র দেবেন, বাতাসা দেবেন, এই আঙুলে দেবেন। কেন? এটা বৃদ্ধাঙ্গষ্ঠী, এটা তর্জনী, এটা মধ্যমা, এটা অনামিকা, এটা কি কনিষ্ঠা। এই আঙুলটা টাচ করবেন। তুলসী পাতা এই আঙুল, বাতাসা এই আঙুল, এই আঙুল টাচ করবেন। কেন? এটা ভগবানের আঙুল, এই আঙুলটা টাচ থাকা যায়। সবাই দেবেন। তিলক নেবেন, এই আঙুলটা কিন্তু টাচ থাকা যায়। শুভ কাজে এই আঙুলটার ব্যবহার কিন্তু আছে, সবাই জেনে নেবেন। হৃদয় চৈতন্য বললো তুই যে দীক্ষা নিতে এসছিস, দীক্ষা নিতে গেলে পরীক্ষা দিতে হয়। কি পরীক্ষা? এই দেখ তোকে একটা মাটির কলসি দিলাম, এই কলসিতে করে প্রত্যেক দিন গঙ্গা থেকে জল এনে তুই তুলসীর বাগানে সেবা করবি। যেদিন সেবা পরিপূর্ণ হবে সেদিন কিন্তু তোর কি হবে? সেবা পরিপূর্ণ হয়ে গেলে বাস তোকে দীক্ষা দিয়ে দেবো। মায়েরা সবাই লক্ষ্য করুন, যে যেখানে গুরুদেবের ভজনা করেছেন, যাদের গুরু আছে আপনারা গুরুকে স্মরণ করুন। ছোট্ট দুঃখী কি করছে? ওই মাটির হাঁড়িটা নিয়ে নিয়ে জল আনতে যাচ্ছে আর গাইছে জয় জয় শ্রী গুরু। সবাই করো জোরে, জয় জয় শ্রী গুরু প্রেম কলপ তরু, অজে জয় জয় শ্রী গুরু প্রেম নব করো, আদিভূত জাত জাত প্রকাশ রে, ও অদ্ভুত যা কপ যা প্রকাশ রে, অজ্ঞানী আধারে দূরি করেছে, অজ্ঞানী আধার দূর করেছে, অজ্ঞানী আধারে দূরি করেছে, ও যাদের অজ্ঞানে আধার দূর করেছে, জ্ঞানী চাঁদে প্রকাশ করে অজ্ঞান আধারে দূরি করেছি, আমার জ্ঞান চামার প্রকাশ করে আমার অজ্ঞানী আধারে দূর ও করেছে, যাদের জ্ঞানে চাঁদের প্রকাশ করে, অজ্ঞানী আধারে দূর ও করেছে, যাদের জ্ঞানে চাঁদের প্রকাশ পেয়ে, অজ্ঞানী আধারে দূর ও করেছে, যাদের অজ্ঞানে আধার দূর করেছে। একটু জোরে বলুন তো, কত বছর বয়সে দুঃখী গুরু দীক্ষা নিতে গেছে? 5 বছর। মাথাতে কি চাপিয়ে দিয়েছে? একটা মাটির কলসি। ওই মাটির কলসিতে গঙ্গা থেকে জল আনতে আনতে কলসির ঘষা লেগে মাথায় দগদগে ঘা হয়ে গেল। ওই ছোট্ট দুঃখী মাথাতে একটা পাকড়ি বেঁধে নিল বাবা। যেই না পাকড়িটা বেঁধে নিল, সঙ্গে সঙ্গে দুঃখীকে তার গুরুদেব হৃদয় চৈতন্য বলল, দুঃখী এত সুখে কৃষ্ণ ভজন হয় না, মাথায় পাগড়ি বেঁধেছিস কেন? পাগড়ি খোল। বলছে পাগড়ি আমি খুলতে পারবো না। খুলতে যদি হয় তাহলে আপনি খুলে দিন। গুরুদেব যেই না জোর করে পাগড়িটা খুলে দিয়েছে, আমার দিকে তাকান, মাথার মধ্যে দগদগে ঘা, পুঁজ রক্ত। ছোট্ট দুঃখীকে জড়ি ধরে গুরুদেব বলল, হ্যাঁ রে দুঃখী, তুই যেদিন থেকে আমার কাছে এসেছিস, আমি তোর বাবা, আমি তোর মা, তুই আমায় বলিসনি কেন? তুই যদি বলতিস তোর মাথায় দগদগে ঘা হয়েছে, আমি কবিরাজ দেখে চিকিৎসা করাতাম। ছোট্ট দুঃখী কেঁদে কেঁদে গুরুদেবকে বলে, গুরুদেব আমি যদি তোমায় বলতাম আমার মাথায় ঘা হয়েছে, তুমি না হয় চিকিৎসক দেখে আমায় চিকিৎসা করাতে, আর চিকিৎসক মলম মেখে শুয়ে থাকতে বলতো, কিন্তু আমি যে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম, আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম, কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম, আজ কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম, জল আনিতে না পারিলে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম,
আমি জনা নিতে না পারিলে আমারে মানব মানবে জনমে ব্যথাই যেত কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম মানবে জনমে ব্যথাই যেত কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম মানব জনমে ব্যথাই যেত কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম সবাই শুনে নিন, এতক্ষণ ধরে বসে আছেন আপনারা হাঁটু গেড়ে, সবাই শুনে নিন। জন্ম কত? 84 লক্ষ। অঙ্ক তো আমি কাঁচা, একটু গুনে নেবেন। একের পেছনে শূন্য দিলে কত হয়? জোরে বলুন, বলুন। 10। তার পেছনে শূন্য দিলে কত হয়? 100 তার পেছনে শূন্য দিলে কত হয়? তার পেছনে শূন্য দিলে কত হয়? 10,000। তার পেছনে শূন্য দিলে কত হয়? 1 লক্ষ। লক্ষ আমাদের এক, গোবিন্দের চরণ। শুধু শূন্য দিয়ে গেলাম, এক দিলাম না, শূন্যগুলোর দাম থাকবে না। শুধু দেহ রইল, গোবিন্দ রইল না, তবে দেহের কোনো দামে থাকবে না। এই যে দেখান, 84 লক্ষ জনই ভ্রমণ করে মানব জনম গুনবেন। কি বলছে? ছোট্ট দুঃখী 20 লক্ষ বার গাছ গাছরা রূপে জন্মে নিলাম। কত রকমের গাছ হতে হতে যেদিন তুলসী বৃক্ষ রূপে জন্মে নিলাম। যেদিন আমি তুলসী রূপে বৃক্ষ রূপে জন্ম নিলাম। এই দিকে দেখাবেন, অনেক রকমের গাছ হতে হতে 20 লক্ষ বার গাছ হতে হতে শেষে কি হলাম? তুলসী গাছ। যেদিন তুলসীর পাতা গোবিন্দের সেবাই লাগলো, যেদিন তুলসীর ডাল কণ্ঠে নিয়ে ভক্তমালা পড়ল, সেদিন গাছ জন্ম থেকে মুক্তি পেলাম। কত হলো? জোরে বলবেন। 20। 9 লক্ষ বার জলে জন্ম নিলাম। কত রকমের জলজন্তু হতে যেদিন শঙ্খরূপে জন্ম নিলাম। যেদিনে মায়েদের মুখে মন্দিরে বেজে উঠলাম। জোরে বলুন। শঙ্খ কবার বাজাতে হয়? জোরে বলুন। 3 বার। কেন বলুন তো? একবার ব্রহ্মার, একবার বিষ্ণুর, একবার মহেশ্বরের নামে। কি বললাম? 3 বার কেন বাজানো হয়? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। সবাই তাকান। শঙ্খরূপে জন্মে নিলাম, মায়েদের মুখে বেজে উঠলাম, সেদিন আমাদের জলজন্ম থেকে মুক্তি হলো। 20 আর 9 কত হলো? জোরে বলুন। অঙ্কে কাঁচা। 29। 11 লক্ষ বার কৃমিকীট রূপে পোকা রূপে জন্মে নিলাম। কত রকমের পোকা হতে হতে যেদিনই আমরা কি হলাম? ভ্রমরে কুলে জন্মে নিলাম। ভ্রমরে কুলে জন্ম নিলাম। ফুল থেকে মধু সংগ্রহ করে গোবিন্দের সেবাই লাগালাম। গোবিন্দের সেবায় লাগাবো না। সেই দিন আমাদের পোকা জন্মে থেকে মুক্তি হয়ে গেল। সেদিনে আমাদের পোকা জন্ম হতে মুক্তি গুনবেন। হয়ে গেল। কত হলো? জোরে বলুন। কত হলো? কত হলো? 40। বাহ, যে শুনেছে 40 বলেছে। 30 লক্ষ বার পশু কুলে জন্মে নিলাম। কত রকমের পশু হতে হতে যেদিন গাভী কুলে জন্মে নিলাম। গাভী কুলে জন্ম নিল। যেদিন গাভীর চামড়া দিয়ে শ্রীখোল তৈরি হলো। গাভীর চামড়া দিয়ে প্রভুর শিখল তৈরি হলো। যেদিন গাভীর দুগ্ধ দিয়ে গোবিন্দের সেবা হয়ে গেল। গাভীর দুগ্ধ দিয়ে গোবিন্দের সেবা হইল। কত হলো? কত হলো? জোরে বলুন। কত হলো? 70। যেদিন পাখি কুলে জন্ম নিলাম 10 লক্ষ বার। এত রকমের পাখি হতে হতে যেদিন ময়ূর কুলে জন্ম নিলাম। যেদিন আমি ময়ূর কুলে জন্ম নিলাম। যেদিন ময়ূরের পালক গোবিন্দ মস্তকে নিল। ময়ূরের পালকে গোবিন্দে মস্তকে নিল। কত আমার ভাগ্য ভালো, কত যোগী কত ঋষি চরণে পাবার জন্য কাঁদে। কত ঋষি চরণে পাবার জন্যে রে কাঁদে। আমার কত ভাগ্য ভালো, গোবিন্দের মাথায় জায়গা পেলাম। কত ভাগ্য ভালো, আমি গোবিন্দের মাথায় জায়গা পেলাম। কত হলো? 80। 4,54,000 বানরা বানর কুলে জন্মে নিতে নিতে যেদিন আমি হনুমান কুলে জন্মে নিলাম। জন্ম ভাইরা এইদিকে তাকান। মানুষ হয়ে যা পারলেন না, পশু কুলে তা পারলো। হনুমান যখন সীতাকে উদ্ধার করলো, উদ্ধার করার সময় সীতা কি করেছিল? হনুমানকে একটা মতির মালা দিয়েছিল। তাকান আমার দিকে। হনুমান মতির মালাটাকে কপালে ঠেকালো, কানে ঠেকালো, চোখে ঠেকালো, নাক দিয়ে শুকে দেখলো, তারপর জিভ দিয়ে চেটে দেখতে দেখতে দাঁত দিয়ে কেটে কেটে 64 টুকরো করলো। প্রশ্ন করবেন 64 কেন করলো? 63, 65 করলো না কেন? ওই 64 টুকরো কলিযুগে 64 মহান্ত রূপে এলো। তাকান আমার দিকে। সঙ্গে সঙ্গে দাঁত দিয়ে কেটে দিয়েছে। লক্ষণ সীতাকে বলছে, মা এ তুমি কি করলে? বানরে সপিলে মতি, মতিতে তার নাইকো মতি, অনায়াসে কাটে তারে দন্তে, শিশু মানে না দেবতাই, মানুষ পূজে তারে জ্ঞান বলতে। তুমি কি জানো না লক্ষ্মী সুখ অতি সুখের পাখি, ব্যাধি কি রাখে তাকে যত্ন করে,
অতুল্য ধন তুলসীরে তুমি যারে তুলসীরে কুকুরে কি তার মান্য রাখে। ও মায়েরা, তুলসী গাছের ওপরে কুকুর প্রস্রাব করে দেয়, কুকুর কি জানে তুলসীর মানে কি? মানে অপমান করছে কাকে বলুন তো? হনুমানকে অপমান করছে। একটা বাচ্চাকে মন্দিরে শুয়ে দেবেন, পায়খানা প্রস্রাব করে দেবে, ও মন্দিরে মানে কি জানে? তাই বারবার লক্ষণ অপমান করছে কাকে? হনুমানকে। সীতা বলছে ঠিকই বলেছে তোকে, তুই কেন আমার মালাটাকে দাঁত দিয়ে কেটে দিলি? বল তুই কেন কাটলি? হনুমান রেগে গেল না, বলল মা গো, এই মালা কি তোমার অপমান করতে পারি? এ মালা তুমি যখন আমায় দিলে তখন কপালে ঠেকানা আমি কেন জানো? কেন জানো? এ মালা তো যেমন তেমন মালা নয়, আমার মায়ের দেওয়া প্রেমের মায়ের মালা। দেওয়া প্রেমের মালা। তাই প্রথমে কপালে ঠেকালাম আমি, কানে ঠেকালাম কেন জানো? কেন জানো? এই মালাতে রাম নাম শোনা যায় কিনা একবারে দেখিলাম। শোনা যায় কিনা দেখিলাম। চোখে ঠেকালাম কেন জানো? কেন জানো? এই মালাতে রামে দেখা যায় কিনা একবার দেখিলাম। আমি দেখা যায় কিনা একবার দেখিলাম। নাগ দিয়ে সুখে সুখে দেখিলাম কেন জানো? আগে দিয়ে সুখে সুখে দেখিলাম কেন জানো? এই মালাতে রাম অঙ্গের গন্ধ পাওয়া যায় কিনা দেখিলাম। রামে অঙ্গে গন্ধ পাওয়া যায় কিনা দেখিলাম। তারপর জিভ দিয়ে চেটে চেটে দেখিলাম কেন জানো? কেন জানো? এই মালাতে রাম চরণের তুলসীর স্বাদ পাওয়া যায় তুলসীর কিনা স্বাদ দেখিলাম। পাওয়া যায় কিনা দেখিলাম। যে মালাতে রামে নামে শোনা যায় না রামের নামে শোনা যায় না, রামে শোনো। দেখা যায় না, রাম অঙ্গের গন্ধ পাওয়া যায় না, অলঙ্কার নয় কলঙ্কের হার দাঁত দিয়ে কেটে কেটে ফেললাম। লক্ষণ হনুমানের হাত দুটো ধরে বলল, হনুমানের রে, তুই যেমন ভাবে দাদা রামকে ভজনা করেছিস, আমি তো তেমন ভাবে করি নাই। তুই আমায় শিখিয়ে দে কেমন করে রাম ভজনা করতে হয়। তুই কি হৃদয়ে মাঝে রামে দেখাতে পারবি? আমার দিকে তাকান, রাম দেখাতে পারবি? যেই না লক্ষণ বলেছে, হনুমান বলেছে লক্ষণ তুমি তোমার তীরটাকে দাও। যেই না তীরটা দিয়েছে, হনুমান বক্ষ বিদীর্ণ করেছে। তাকে একা রাম নয়, দেখে সীতারামের যুগল মিলন। সীতারামের যুগল মিলন। সীতারামের যুগল মিলন। উজজ সীতারামের যুগল মিলন। হনুমানের হৃদয়ে মাঝে সীতারামের যুগল মিলন। ওই দেখি হনুমানের হৃদয়ে মাঝে আর কি তারে মারিতে পারে। হনুমানের হৃদয় মাঝে, আর কি তারে মারিতে পারে। হনুমানের হৃদয় মাঝে আর কি তারে মারিতে পারে। দেখে সীতারামের যুগল মিলন। সঙ্গে সঙ্গে হৃদয় চৈতন্য বলল, তুই কি মন্ত্র নিবি? তুই তো মন্ত্র নিয়ে এসছিস, তোকে মন্ত্র দিলাম, তোর নাম দুঃখী, আজ থেকে নাম দিলাম দুঃখী কৃষ্ণদাস। তুই বৃন্দাবনে চলে যা, রাধা গোবিন্দের চরণ পেয়ে যাবি। আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা এতক্ষণ কীর্তন শুনলেন, সবাই মিলে হাতগুলো একবার তুলুন একসঙ্গে, সবাই মিলে একসঙ্গে। দুঃখী বৃন্দাবনে যাচ্ছে, দেখি কেমন তালি দিয়ে একসঙ্গে সুন্দর করে, ফার্স্ট ক্লাস, একবার ফাইন, হাত তুলুন একসঙ্গে। পথ চলিতে আরে বলিতে, তালি, পথ চলিতে তালি, আরে বলিতে। পথ চলিতে আরে বলিতে, তালি, পথ চলিতে আদি বলিতে। একবার গাহ কৃষ্ণ নাম, বাবা হরি নাম, মধুর নাম, তালি। পথ চলিতে আরে বলিতে। পথ চলিতে আরে বলিতে। তোমার গো 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 কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে আদি বলিতে। পথ চলিতে আদি বলিতে। শানে মুখে আধার রাত্রি, তুমি যে গো পথ যাত্রী। উলধ্বনি, শানে মুখে আধারে রাত্রে, তুমি যোগ পথ যাত্রে। শানে মুখে আধার রাত্রি, তুমি যে গো পথ যাত্রী। উজজ চলে মুখে যাত্রী, তুমি জগ পথ যাত্রী। একবার গাহ কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। উলধ্বনি, পথ চলিতে
পথ চলিতে আরে বলিতে তোমার গো কৃষ্ণ হরে পথ চলিতে আরে বলিতে পথ চলিতে আরে বলিতে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম ও পথ চলিতে আরে বলিতে পথ চলিতে আরে বলিতে। দুটি প্রশ্ন ছিল, উত্তর দিয়ে যাই। কাঠবিড়ালির শরীরে কটা দাগ থাকে জোরে বলুন? কাঠবিড়ালির শরীরে কটা দাগ থাকে? পাঁচটা। তিনটে। কারো জানা আছে কেন দাগ থাকে? হ্যাঁ, বাহ। একজন জানে না, তাকে জানিয়ে দিই কীভাবে বলি। যখন দেখবেন সেতু বন্ধন হচ্ছিল, তখন হনুমান সবাই মিলে দিচ্ছিল পাথর, কিন্তু ছোট্ট কাঠ বেলে ছোটো ছোটো পাথর দিচ্ছিল। বড় ইটের ফাঁকে জয়েন্ট দিতে গেলে ছোট ইট যেমন দরকার, সেরকম বড় পাথরের মধ্যে ছোট পাথর দরকার। কাঠবেড়ালিকে হনুমান যে না কি করেছে, ঠাট্টা করেছে, তুই পালিয়ে যা, চাপা পড়ে যাবি। তখন রামচন্দ্রের কাছে গিয়ে কেঁদে কেঁদে বলেছে, প্রভু রামচন্দ্র দেখো আমাকে কেমন অপমান করছে। বলছে আই তোকে একটু আদর করে দিই। পা হাতে চাপিয়ে ডান হাতে 3 আঙ্গুল দিয়ে তাকে একটু আদর করেছে, 3টে দাগ রয়ে গেছে। এইটার উত্তর তো দিলেন। এবার বলুন তো, বছরে রাধারানীর পা কবার দেখতে হয়? সবগুলো চুপ। বছরে রাধারানীর চরণ কবার দেখতে হয়? সবসময় দেখতে নাই। রাধাকৃষ্ণের মূর্তি যদি থাকে যে কোনো জায়গাতে, প্রকৃত জায়গায় যদি হয়, শাস্ত্র অনুযায়ী রাধারানীর চরণ খোলা রাখতে নাই। সবাই শুনে নিন, রাধারানীর চরণ কোনোদিন খোলা রাখতে নাই, কাপড়টা ঢাকা দিয়ে রাখতে হয়। ভালো করে শুনবেন, রাধারানীর চরণ বছরে একবার দেখা যায়। কখন? গোপা অষ্টমীর দিনে। কোন সময়? কার্তিক মাসে গোপা অষ্টমীর দিনে একমাত্র রাধারানীর চরণ দেখা যায়। কেন না, গোপা অষ্টমীর দিনে রাখালদের সঙ্গে খেলা করছিল রাধারানী। সেদিন রাধারানীও ধুতি পড়েছিল, রাধারানীর চরণগুলো দেখেছিল, সবাই মিলে চরণ দর্শন করেছিল। আর সেদিন রাখাল রাজা হিসাবে কৃষ্ণকে পরিচিতি দিয়েছিল। ওই জন্য বৃন্দাবনে কার্তিক মাসে গোপা অষ্টমীর দিনে রাধার চরণ দেখা যায়। বাড়িতে রাধাকৃষ্ণের মূর্তি যদি মায়েরা রাখেন, আপনাদের কাছে নিবেদন রইল, রাধারানীর চরণটি কিন্তু ঢাকা রাখবেন। বছরে একদিন গোপাষ্টমীর দিনে কার্তিক মাসে দেখবেন খুলে চরণটি প্রণাম করবেন। আর দ্বিতীয় দিন হচ্ছে কোন দিন না, যেদিন রাধাষ্টমীর দিন, সেদিনও কিন্তু আপনারা রাধারানীর চরণ দর্শন করতে পারেন। এবার প্রশ্ন আপনাদেরকে বলে রাখি, সবার ঘরে ঠাকুর মন্দির করতে নাই। যে রুমে আপনি শুয়ে থাকেন, বেডরুম, সেখানে ঠাকুর মন্দির বা ঠাকুর রাখতে নাই। প্রশ্ন করবেন, প্রদীপবাবু আমার একটি মাত্র রুম, ওইখানেই রান্না করি, ওখানে খাই, ওখানে শুই, তাহলে কি ঠাকুর আমি রাখতে পারবো না? 100% রাখতে পারবেন ঠাকুরটা। কিন্তু লক্ষ্য করুন মায়েরা, ঠাকুরটা যে সিংহাসনে রাখবেন আপনি, সবার সময় একটা পর্দা দিয়ে ঢাকা দিয়ে দেবেন, পর্দা যেন খোলা না থাকে। কিছু নিয়ম আছে সংসারে, যেগুলো করলে কিন্তু কৃষ্ণ ভজন করা যায়, যেগুলো করলে আমাদের জীবন সুন্দর হয়ে যায়। তবে আমরা দিনের পর দিন খুব নিচের দিকে নেমে যাচ্ছি। আপনাদের এদিকে হয় কিনা জানি না, আমাদের ওই দিকটাতে যদি কেউ মুরগির মাংসের দোকান খোলে, ও আবার লেখে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। কত লজ্জার ব্যাপার দেখুন, লেখে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। কাটা 230, গোটা 110। ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে ব্যবসা চলছে, মাংসের ব্যবসাটাও ছাড়ছে না। আবার দেখবেন জুতোর দোকান খুলেছে অনেকে, লিখেছে চৈতন্য শু হাউস। জুতোর প্যাকেটের উপরে চৈতন্যের নাম, আর ভেতরে জুতো আছে। আমরাও কিছু বোঝে না, যিনি দোকানদার তিনিও কিছু বোঝেন না, দিব্যি হেলদোল নিয়ে চলে যাচ্ছি। লজ্জাও লাগছে না আমাদের, কি আমরা করছি না, কত নিচু অধঃপতনের দিকে যাচ্ছে আমরা। না না, নাম দেবেন আপনি আলাদা। আবার দেখবেন ধূপকাঠির প্যাকেটে রাধাকৃষ্ণের ছবি থাকে, আপনি ঘরে রাধাকৃষ্ণকে আরম্ভ করে পুজো করছেন, আর দেখবেন ধূপকাঠির প্যাকেটে রাধাকৃষ্ণের ছবি থাকে, কাঠি শেষ হয়ে গেলে কোথা থাকে? নর্দমাতে পড়ে থাকে। একদিকে কৃষ্ণকে আপনি ভালোবাসছেন, একদিকে কৃষ্ণ নর্দমায়। কি হচ্ছে আমাদের? সত্যি কি ঠিক হচ্ছে? যারা ধূপকাঠি তৈরি করছে ইউটিউবের মাধ্যমে শুনতে পাবে, তাদের কাছে নিবেদন রইল, আপনাদের কোনো দোষ নেই, দোষ হচ্ছে আমাদের। ধূপকাঠির প্যাকেটটা কি করবেন না, ধূপকাঠির প্যাকেটে অন্তত ফুলের ছবি দেবেন, গাছের ছবি দেবেন, অন্য কিছু ছবি দেবেন, কিন্তু রাধাকৃষ্ণের ছবি দিয়ে দিন না, আমরা মান সম্মান রাখতে পারি না। আবার দেখবেন বিবাহ বাড়ি যান, আজকে তো বিয়ের দিন যাচ্ছিল নাকি, তো বিয়ের দিনে দেখবেন খাবার সময় টেবিলে দেখবেন মেনু চার্ট থাকে। আমরা রাধারানীকে কত অপমান করছি দেখুন, মেনু চার্ট থাকে, ওপরে কি লেখা থাকে? রাধা বল্লভী। আর নিচে আবার লেখা থাকে চিকেন কাটলেট, মটন কাটলেট। না না না, রাধা বল্লভী পরে আবার রাধাকে কি সম্মান দিচ্ছে দেখুন, চিকেন কাটলেট, মটন কাটলেট।
আবার দেখবেন বিবাহের কার্ডে কি লিখি, শুভ বিবাহ। মিথ্যে কথা, মিথ্যে কথা লিখছেন আপনি। বিবাহটার উপরে শুভ বিবাহ লিখছেন, শুভটা মিথ্যে কথা লিখছেন। যে বিয়েতে 25টা পাখি কাটা হয়, 4টা ছাগল কাটা হয়, রক্তের বানবন্যা বয়ে দেওয়া হয়, ওই বিয়েটা শুভ কি করে হয় বিচার করবেন আপনারা। শুভ বিবাহ তাকে বলে বিবাহের আগে বৈষ্ণবকে নিমন্ত্রণ করে সেবা করাতে হয়। বৈষ্ণবকে যদি আপনি শাক ভাত দেন, উনি বলবেন মা অমৃত খেলাম গো, তোমার মেয়ের বিয়েতে আশীর্বাদ করে দিলাম, তোমার মেয়ের স্মৃতি সিঁদুর দীর্ঘায়ু হোক। কিন্তু আপনি মাছ মাংস ডিম সময় কিছু খাওয়ালেন, পেট ভরে খেয়ে চলে গেল, লাল গাড়িতে চেপে একটা প্রেজেন্টেশন দিল 2000 টাকার, যাবার সময় বলে গেল পোলাওটা তো ভালো হয়েছিল, বাদামগুলো পোড়া পোড়া হয়ে গেছিল, কিছু একটা বলে গেল আর কি। আবার দেখবেন কত ভুল আছে আমাদের। আবার দেখবেন একটা জায়গাতে আপনারা দেখবেন, দেখুন তো মনে করতে পারছেন কিনা কত ভুল করছি আমরা। আচ্ছা বের করছে, দাঁড়ান দেখুন তো এটা চিনতে পারেন কিনা। আচ্ছা এক জায়গাতে দেখবেন হাত দিয়ে বলা হয় যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। কোথা বলা হয় জোরে বলুন। আপনাদের মাঝে মাঝে যাওয়া আসা আছে নাকি? তাছাড়া বললেন কি করে? যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। এইটা ছোবার পরে দেখবেন হাজার হাজার মিথ্যা বলতে শুরু করি। জোরে বলুন হ্যাঁ না? তাহলে কি করি আমরা? করি না। তাহলে এবার বলি এইটার ভেতরে কি ভরা আছে? গীতা। এক জায়গায় জিজ্ঞেস করছে একজন লোককে, দাদা এইটার ভেতরে কি ভরা আছে? ও বলছে যন্ত্র টন্ত্র কিছু একটা হবে বোধ হয়, মানে কিছুই বোঝে না আর কি। আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, যে যেখানে বসে আছেন কীর্তন আপনারা মন দিয়ে শুনছেন, একটা ছোট্ট কথা বলে আপনাদের কাছে আমি বিদায় নেব। সেই ছোট্ট কথাটা কি, যে আপনারা মাথায় রাখবেন, ভগবানের নাম করবেন, কৃষ্ণ ভক্ত হবেন, ছেলেগুলোকে কৃষ্ণ ভক্ত করুন, কারণ একটা বাচ্চা আপনার ভবিষ্যৎ। কৃষ্ণ ভক্ত হয়ে গেলে আপনার জীবন সুন্দর হবে। ইস্কন মন্দিরে মায়াপুরে যদি যান, শিল প্রভুপাদের মূর্তি আপনি দেখেছেন। বাবার জন্য শিল প্রভুপাদ এত বড় হলো। শিল প্রভুপাদ যখন ছোট ছিল, তার বাবা রাস্তায় বসে থাকতো, কোনো বৈষ্ণব গেলেই বলতো একবার আসুন, একবার আসুন। ছেলেকে বলতে প্রণাম কর, প্রণাম কর। শেষে বলতো বাবা আমার ছেলের মাথায় হাত দিয়ে একবার ভরে দিন, যেন রাধারানীর কৃপা হয়, যেন কৃষ্ণের কৃপা হয়। বাবার জন্য শিল প্রভুপাদ এত বড় হতে পেরেছে। তাই আসুন আমরা সবাই মিলে, 10টা বেজে গেছে, আমার সময় ছিল কিন্তু 10টা পর্যন্ত, তবু কিন্তু আমি 10:30 করে দিলাম। পরবর্তী দল আসবে, হাত তুলুন একসঙ্গে। বৃন্দাবনে চলে গেল, রাধারানীর চরণ পেল, রাধারানীর রূপের ব্যাখ্যা করলো, গুরু শিষ্যের মিলন হলো। সবাই হাত তুলবেন বসে বসে, একসঙ্গে একসঙ্গে হাত তুলুন। তালে 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 পরবর্তী দলকে আহ্বান করবো, হাত তুলুন, তুলি। তনু যে হলো আবিরে তেলাল, আবিরে তেলাল।